সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব অনুপাত সমানুপাত অধ্যায়ের তৃতীয় অংশ নিয়ে। এর আগে আমার প্রথম দুটি ভিডিওতে আমি দুটি অংশ নিয়ে আলোচনা করেছি। তো বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের সরকারি চাকরি পরীক্ষাগুলোতে অধিকাংশ ছাত্রছাত্রীরা ভালো করতে পারছেন না শুধুমাত্র গণিত এবং ইংরেজিতে দুর্বলতার কারণে। এই দুটি সাবজেক্ট কিছুটা জটিল হলেও আপনারা যদি নিয়মিত পড়াশোনা করেন এবং রুটিন মাফিক পড়াশোনা করেন, আশা করি আপনারা আপনাদের যে দুর্বলতা রয়েছে সেটি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে এই দুটি বিষয় আপনারা দিনের শুরুতে পড়াশোনা করবেন, অর্থাৎ ভোরবেলা বা সকালের দিকে আপনারা পড়াশোনা করবেন। সেক্ষেত্রে এই দুটি সাবজেক্ট পড়াশোনা করা আপনাদের জন্য সহজ হবে এবং ব্রেনে ধরে রাখা আরও সহজ হবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে চেষ্টা করি যে অত্যন্ত সহজ পদ্ধতিতে বোঝানোর জন্য, যাতে আপনারা গণিতে যদি আপনাদের দুর্বলতা থাকে সহজে যাতে বুঝতে পারেন এবং চাকরি পরীক্ষাগুলোতে ভালো করতে পারেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আজকে আমার ভিডিওটি শুরু করি। প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এখানে বলা আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 5 বছর পরও তাদের বয়সের অনুপাত হবে 5:2। পুত্রের বর্তমান বয়স কত বছর? এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী সিভিল, এটি চাকরি পরীক্ষা 2017 সালে এসেছে। এই ধরনের অঙ্ক আমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই দেখে থাকি যে আসে। তো খুবই সহজ অঙ্ক এবং মজার একটি অঙ্ক। তো বন্ধুরা, আমরা শুরু করি। আমি বেশি ডিটেলস করব না, সংক্ষিপ্ত পদ্ধতিতে চেষ্টা করব যাতে আপনারা ইজিলি করতে পারেন, যেহেতু এমসিকিউ প্রশ্ন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আমি এখানে ডিটেলস করে দেখাচ্ছি, বাট আপনারা পরীক্ষার হলে যেহেতু প্রশ্নে বেশি জায়গা থাকে না, স্পেস থাকে না, সেই ক্ষেত্রে জাস্ট আপনারা রাশিগুলোর মান এবং সংখ্যাগুলো লিখে অঙ্ক করবেন, আপনাদের বাংলা লেখার প্রয়োজন নেই। তো চলুন শুরু করি। তাহলে আমরা এই ধরনের অঙ্ক শুরুতে ধরে নিব যে ধরি পুত্রের বয়স। ধরি পুত্রের বয়স x বছর। যেহেতু দুইজনের বয়স আমাদের 60 বছর দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যদি পিতার বয়স কত পাবো, পিতার বয়স পাবো 60 থেকে আমরা যদি পুত্রের বয়স বাদ দেই, সেক্ষেত্রে আমরা পিতার বয়সটা পাবো, অর্থাৎ 60 - x বছর। আচ্ছা, দ্বিতীয় ধাপে বলা আছে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2 হবে। তো সেক্ষেত্রে আমরা বের করি যে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে। পাঁচ বছর পরে পুত্রের বয়স হবে x + 5, যেহেতু বর্তমান হচ্ছে x বছর। অনুরূপভাবে 5 বছর পরে পিতার বয়স হবে, এখানে যেহেতু পিতার বর্তমান বয়স 60 - x, এই জন্য এর সাথে আমরা 5 যোগ দিব। 5 যোগ দিলে 5 বছর পরে আমরা বয়সটা পাবো। এই বছর, তাহলে এখানে আমি একটু ক্যালকুলেশন করে নিই। 60 আর 5 = 65, আর এখানে x আছে, x এত বছর। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখবো বন্ধুরা, যে অনুপাতের ক্ষেত্রে কখন আমরা রাশিগুলো চেঞ্জ করবো না, অর্থাৎ প্রথম রাশির মানই থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতা হচ্ছে প্রথমে দেওয়া আছে আর পুত্র পরে বলা আছে, এই জন্য আমরা অনুপাতেও খেয়াল করবো যে 5টা হচ্ছে পিতার অনুপাত আর 2 হচ্ছে পুত্রের অনুপাত। সেক্ষেত্রে আমরা সিরিয়ালি লিখবো, অর্থাৎ সিরিয়ালটা ব্রেক করবো না। চলুন তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি। প্রশ্ন মতে লিখতে পারি যে এই দুইজনের বয়সের অনুপাত 5:2 দিয়ে আছে। সেক্ষেত্রে আমরা পিতার বয়সটা আগে লিখবো আর পুত্রের বয়স পরে লিখবো। সুতরাং প্রশ্ন মতে তাহলে পিতার বর্তমান বয়স এখানে দিয়েছে, মানে 5 বছর পরে যে বয়সটা সেটা দিয়েছে 65 - x, আর অনুপাত লিখবো পুত্রের বয়স x + 5 সমান আমাদের প্রশ্নে দিয়েছে 5:2। তাহলে আমরা কি করব, বা পরের লাইন হবে, এখানে আমরা জানি অনুপাত থাকলে আমাদের কি হয়, অনুপাত থাকলে ভাগ, অর্থাৎ এই 65 - x ভাগ x + 5, আর এখানে 5/2। এর পরের লাইন কি হবে, এর পরের লাইন হবে, আমরা জানি এই ধরনের থাকলে আমরা কি করি, লব আর হর আর গুণ করি দুই পাশে। তাহলে প্রথমে আমরা 5 দ্বারা x কে গুণ করবো এবং 5 কেও গুণ দিব। তাহলে 5 দ্বারা x কে গুণ করলে হয় 5x, আর 5 দ্বারা 5 কে গুণ করলে হয় 25। আর এখানে আমরা 2 দ্বারা 65 কে গুণ দেবো, x কে গুণ দেবো। 65 আর 2 গুণ করলে হয় 130, আর যেহেতু মাইনাস আছে x এবং 2 গুণ করলে 2x।
তাহলে এখন চলরাশিগুলো এক পাশে নিব, অর্থাৎ 5x এর সাথে আমরা 2x নিব, বা 5x মাইনাস, যেহেতু এই পাশে -2x আছে, এই পাশে আসলে প্লাস হবে 2x, আর এই পাশে 130 আছে, আর 25 এখানে আমরা ওই পাশে নিলে মাইনাস হবে, বা 5x আর 2x 7x, আর এখানে 130 থেকে 25 বাদ দিলে 105, বা আমরা x এর মান বের করব। x এর মান আমরা জানি এখানে যেহেতু x এর সাথে 7 গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে 105 ভাগ 7, আমরা জানি 105 কে 7 দ্বারা ভাগ করলে হয় 7 15 105, অর্থাৎ x এর মান আমরা এখানে 15 পেলাম, অর্থাৎ x সমান 15 বছর। তাহলে x যেহেতু আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম হচ্ছে পুত্রের বর্তমান বয়স, এই যে পুত্রের বর্তমান x ধরেছিলাম, তাহলে আমাদের পুত্রের বর্তমান বয়সে চাওয়া হয়েছিল, সুতরাং এখানে অ্যান্সার হবে 15, গ নাম্বার। খুবই সহজ অঙ্ক। চলুন আমরা পরের অঙ্ক দেখি। এটি খুবই সহজ একটি অঙ্ক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বা অধিদপ্তর পরীক্ষাগুলোতে এসেছে। এখানে বলা আছে 4 এবং 25-এর দ্বিঘানুপাত কত। বন্ধুরা এখানে কিছুই না, 4 এবং 25-এর দ্বিঘানুপাত মানে আমরা জাস্ট খালি বর্গ করে দেব দুইটি রাশিকে, অর্থাৎ 4-এরও স্কোয়ার করে দিব অনুপাত 25-এরও স্কোয়ার করে দেব, যে রেজাল্টটি পাবো সেটি হবে আমাদের অ্যান্সার। তাহলে 4-এর স্কোয়ার মানে 4 দুইবার গুণ করলে হয় 16 অনুপাত, আর 25 দুইবার গুণ করলে হয় 625, তাহলে আমাদের এটি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে গ নাম্বার। এরপরের অঙ্ক দেখি। 3 নম্বরে বলা আছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12 বছর হলে বাবার বয়স 48 হলে বোনের বয়স কত। বন্ধুরা এই ধরনের অঙ্ক, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের একটি অঙ্ক, আমরা সূত্র দ্বারা করব। আমি প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে এ নিয়ে আলোচনা করেছিলাম, তবু আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি। ক্রমিক সমানুপাত বিষয়টি হচ্ছে 3টি রাশি থাকে, এ বি সি। সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে প্রথম এবং দ্বিতীয় রাশি অনুপাত করলে যেটি হয়, এই দ্বিতীয় এবং তৃতীয় রাশি অনুপাত করলে সমান হয়। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা কী করব, তাহলে এখানে পরের লাইন লিখব যে এ বাই বি, এখানে বি বাই সি। এরপরে আসবো যে আমরা এইভাবে আর গুণ করলে এখানে কী পাবো, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর এ আর সি গুণ করলে হবে এসি, এই লবার হর। আর শুধু বির মান বের করব, তাহলে বির মান বের করলে যেহেতু স্কোয়ার আছে ওই পাশে গেলে স্কোয়ার রুট অফ এসি হবে। তো বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে 3টি রাশি এখানে এ বি সি। তাহলে এ মূলত হচ্ছে প্রথম রাশি, বি দ্বিতীয়, সি হচ্ছে তৃতীয় রাশি। তাহলে এই অঙ্কে আমাদের প্রথম রাশি কোনটি? প্রথম রাশি হচ্ছে টিপুর বয়স এ। তাহলে টিপুর বয়স প্রথম রাশি হচ্ছে 12 বছর, আমরা তাহলে এ সমান 12 বছর লিখব, এই 12। আর এখানে টিপুর বোনের বয়স, এটি হচ্ছে মধ্য রাশি, টিপুর বোনের বয়স বা মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি আমরা ধরব বি। তাহলে এখানে আমাদের মধ্য সমানুপাতি বি ইকুয়ালস টু হোয়াট, মানে বির মানটি বের করবো। আর সি হচ্ছে বাবার বয়স বা তৃতীয় রাশি। তাহলে সেক্ষেত্রে তৃতীয় রাশি বাবার বয়স কত দিয়েছিল? বাবার বয়স দিয়েছিল 48। তাহলে এখানে আমরা 48 লিখব। এখন আমরা সূত্রটি ইউজ করে অঙ্কটি করব। তাহলে এখানে আমাদের প্রথম রাশি এর মান আমাদের কত ছিল? এর মান ছিল হচ্ছে 12, আর সির মান ছিল 48। তাহলে গুণ করলে আমাদের কত আসছে? এখানে 12 আর 48 গুণ করলে আমরা 8 12 96 6, 4 12 48, আর 9 57, 576 স্কোয়ার রুট পাচ্ছি। 576 আমাদের বর্গমূল করলে আমরা রেজাল্ট পাই 24। অন্য কোনো ভিডিওতে বন্ধুরা আমরা বর্গমূল সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা এখন অন্তত মুখস্থ রাখি যে 576 বর্গমূল করলে আমরা 24 পাই। তাহলে 24টাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি বা টিপুর বোনের বয়স। চলুন আমরা অ্যান্সারটা দেখি কত নম্বর অপশান। অপশান হচ্ছে 24, খ নাম্বার অপশান। তো বন্ধুরা আশা রাখি আপনার অঙ্কটি বুঝতে পারছেন। অর্থাৎ মধ্য সমানুপাতির সূত্র একটাই, অর্থাৎ এটি সূত্র যে বি ইকুয়ালস টু রুট অফ স্কোয়ার রুট অফ এসি। এ হচ্ছে প্রথম রাশি আর সি হচ্ছে তৃতীয় রাশি। তাহলে এইভাবে আমরা অঙ্কটি করব, খুবই মজার অঙ্ক। এরপরের অঙ্ক আমরা দেখি। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এটি একটি ধারাবাহিক অনুপাতের অঙ্ক। ধারাবাহিক অনুপাত আমরা নিশ্চয়ই এর আগে জেনেছি, আমি আলোচনা করেছিলাম, তবু একটু আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি। ধারাবাহিক অনুপাত এরকম যে
দুইটি রাশি যদি এরকম হয় যে A:B আর একটি যদি এরকম B:C হয়, সেক্ষেত্রে আমরা এই তিনটি রাশি মূলে তিনটি রাশির পরিবর্তে মানে চারটি রাশি এখানে আছে, দুইটি অনুপাতে আমরা তিনটি রাশি লিখতে পারি। কেন বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে B এবং B দুইটি অনুপাতে মিল আছে, এই জন্য আমরা এইভাবে তিনটি রাশি পরিণত করতে পারি। তাহলে এটি আমরা কিভাবে করব? এই অঙ্কটি আমরা দেখছি যে 15 তপন দুই জায়গাতে আছে, এই দেখুন দুই জায়গাতে আছে, সেই ক্ষেত্রে আমরা এটা মিল করে নেব। তাহলে চলুন বন্ধুরা আমরা লিখে নিই প্রথমে, যেখানে 15 অনুপাত তপন, এই ওনাদের আয়ের অনুপাত দিয়ে আছে 4:3। আরেকটিকে তপন অনুপাত রবিন দিয়ে আছে 5:4। তো বন্ধুরা এখানে চারটি রাশি আমরা যদি তপন মিল করতে চাই, সেক্ষেত্রে আমাদের হবে, খেয়াল রাখবো যে আমরা এই 3 আর 5 এই দুই জায়গা মিল করব, অর্থাৎ প্রথম অনুপাতের এই উত্তর রাশি বা দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতে প্রথম রাশি বা পূর্ব রাশি আমরা সমান করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? খুবই সহজ, জাস্ট এই 5 দ্বারা আমরা উপরের দুইটি রাশিকে গুণ দিব, আর এই 3 দ্বারা নিচের দুইটি রাশিকে আমরা গুণ দিব। তাহলে আমরা এখানে তপনের অনুপাতটা সমান পেয়ে যাবো, অর্থাৎ তপনের মান, আয়ের যে মানটা সেটা আমরা সমান পাবো। তাহলে চলুন, তাহলে প্রথমে হচ্ছে 4 × 5, 5 দ্বারা উপরে দুইটি রাশিকে গুণ দিচ্ছি, অনুপাত এই 5 × 3, নিচে হচ্ছে 3 × 5, আবার 3 × 4। এই যে দেখুন বন্ধুরা, আমরা 5 দিয়ে 4কে গুণ দিয়েছি, 5কে 3 দ্বারা গুণ দিয়েছি, অনুরূপভাবে 3কে আমরা 5 দ্বারা গুণ দিয়েছি, 3কে আবার 4 দ্বারাও গুণ দিয়েছি। তো সেক্ষেত্রে মান কত হচ্ছে? প্রথমে 4 × 5 = 20, অনুপাত এই 3 আর 5 গুণ করলে 15, সমান নিচে হচ্ছে 3 × 5 = 15, অনুপাত 3 × 4 = 12। তো বন্ধুরা খেয়াল করুন, এই যে 15 আর 15 মিলে গিয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? এইভাবে আমরা লিখতে পারি ধারাবাহিক অনুপাত, যেখানে আমরা 15 লিখব, 15 অনুপাত তপন অনুপাত রবিন। তাহলে সমান তাহলে আমরা কি লিখব? এখানে প্রথম রাশি 20 আমরা লিখব, অনুপাত এখানে দেখুন এই যে 15 আর 15 মিলে গেছে, এই জন্য আমরা একটা 15 লিখব, আর লাস্টে এখানে 12টা আছে, আমরা 12 লিখে দেব। এখন বন্ধুরা দেখুন, তাহলে সেক্ষেত্রে যে 15-এর আয়ের অনুপাত হবে 20, তপনের হবে 15, আর রবিনের হবে 12। তাহলে এখন আমরা প্রশ্নে ফিরে যাই, কি বলেছে এখানে? যে 15-এর আয় দিয়ে আছে 120 টাকা, রবিনের চা হয়েছে 15-এর 120 টাকা 15। তাহলে আমরা 15-এর আয় এখানে যেহেতু 20, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি, এই ধরনের অনুপাত থাকলে আমরা খেয়াল করবো একটা চলরাশি ধরে নিতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা 15-এর আয় হবে, এই 15-এর আয় সমান এই 20x 20x, x একটা চলরাশি, এটার মান পেলে আমরা সবার মানে আয়ের অনুপাত বের করতে পারবো। তাহলে প্রশ্ন মতে 15-এর আয় দেওয়া আছে এই 20x সমান কত? 120। আমরা ওকে দেখে নেই, 120 টাকা দিয়েছে 15-এর আয়, রবিনের চা হয়েছে, সুতরাং আমরা এখানে x এর মান বের করব। তো সুতরাং এখানে x এর মান হবে 120 ভাগ 20, অর্থাৎ 20 গুণ হিসেবে আছে, এখানে ভাগ হয়ে গেল, তাহলে রেজাল্ট হবে 6। তাহলে x এর মান যেহেতু আমরা 6 পেয়েছি, এখানে আমরা বসাই দেবো যে কোনো একটাতে। তাহলে এখানে চা হচ্ছে রবিন। তাহলে আমরা দেখি রবিনের আয়ের অনুপাত কত ছিল? এখানে 12। তাহলে এটা আমরা যে 12x ধরবো, এই ধরনের থাকলে আমাদের 12x ধরে নিতে হয় চলরাশি। তাহলে সুতরাং রবিনের আয় সমান 12x। তাহলে এখন আমরা x এর মান যেহেতু এখানে পেয়েছি 6, তাহলে 6টা জাস্ট বসাই দেব, 12 × 6, তাহলে সেক্ষেত্রে আমাদের 72 টাকা। তাহলে রবিনের আয় হবে 72 টাকা। তাহলে অ্যান্সার আমরা দেখে নিই, অ্যান্সার হচ্ছে গ। তো বন্ধুরা আমরা খেয়াল করব যে এইরকম অনুপাত থাকলে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার পরে পরবর্তীতে একটি চলরাশি ধরে নিব। যদি এখানে তপনের চা হইতে একই বিষয়, তাহলে আমরা এখানে 15-এর সাথে x ধরতাম, সেক্ষেত্রে মানটা 15 আর x এর মান 6 আমরা গুণ দিতাম, 3টাই যদি চা হইতো এই কাজ আমরা করতাম। তো বন্ধুরা পরের অঙ্ক আমরা দেখে নেই, 5 নম্বর অঙ্ক। যদিও মজার একটি অঙ্ক এবং সহজ অঙ্ক, দেখুন বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো
তো বন্ধুরা এই ধরনের অঙ্ক আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম যে আমরা এই ধরনের বলা আছে যে 60 মিটারের বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত। আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেইভাবে অঙ্কটি করব, অর্থাৎ চলরাশি ধরে নেব, মানে এদের সাথে একটাকে চলরাশি ধরে নেব। অর্থাৎ প্রথম অংশ আমরা এখানে লিখতে পারি যে প্রথম অংশের পরিমাণ যেটা 3x, অনুরূপভাবে দ্বিতীয় অংশের পরিমাণ আমরা ধরে নিব, দ্বিতীয় অংশের পরিমাণ হচ্ছে আমাদের 7x, আর তৃতীয় অংশ তাহলে কত হবে, তৃতীয় অংশ 10x। তাহলে এখন বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমরা তিনটার যোগফল কত হবে, 60 মিটার। তাহলে আমরা তিনটা যোগ করে 60 লিখব। সুতরাং 3x প্লাস 7x প্লাস 10x সমান 60, বা আমরা যোগ দিব 7 আর 3 10 আর 10 20, 20x সমান 60। সেক্ষেত্রে আমরা x এর মান কত পাবো, x এর মান পাবো 60কে 20 দ্বারা ভাগ দিতে হবে যেহেতু গুণ আছে, অর্থাৎ 3। তাহলে x এর মান আমরা 3 পেয়েছি। এখন আমরা টুকরোগুলো সাইজ বের করতে পারবো এখান থেকে 3 বসাই দিয়ে। তাহলে প্রথম অংশ হবে 3 × 3 9, তাহলে দ্বিতীয় অংশ হবে 7 × 3 21, আর তৃতীয় অংশ হবে 10 × 3 30। তো বন্ধুরা দেখুন প্রথম অংশ 9 21 30 এখানে মিলে গেছে দেখুন। তাহলে আমাদের রেজাল্ট হবে এই গ নাম্বার। খুবই সহজ অঙ্ক। চলুন পরের অঙ্কটি দেখি আমরা। এটি সহজ অঙ্ক। বলা আছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত। তো বন্ধুরা এখানে আমরা ধরে নেব যে ধরি দুধের পরিমাণ হচ্ছে 5x লিটার। তাহলে পানির পরিমাণ কত হবে, অনুপাত যেহেতু 2 দিয়ে আছে, পানির পরিমাণ হবে 2x লিটার। তাহলে বন্ধুরা এখানে বলা আছে যে পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি, অর্থাৎ এই দুধ যা আছে তার চেয়ে পানিটা 6 লিটার বেশি, অর্থাৎ এই দুইটার যে বাদ দিলে যে রেজাল্ট হবে সেটি হচ্ছে 6। তাহলে প্রশ্নমতে আমরা কি লিখবো যে 5x - 2x সমান 6, যেহেতু 6 লিটার বেশি, বা 5x থেকে 2x বাদ দিলে থাকে 3x সমান 6, সুতরাং x সমান 6/3। 3 দ্বারা 6কে ভাগ করলে রেজাল্ট হয় 2। x এর মান আমরা 2 পেয়েছি। তাহলে এখন এখানে কি চেয়েছে, হচ্ছে পানির পরিমাণ। তাহলে আমরা পানি কত ধরেছিলাম, পানির পরিমাণ ধরেছিলাম 2x। তাহলে এখানে আমরা মানটা বসাই দেই, এই 2 × 2 অর্থাৎ 4 লিটার। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এখানে 4 লিটার। খুবই সহজ অঙ্ক। তো বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা জানার থাকে আমার চ্যানেলে কমেন্টস বক্সে জানাবেন। আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার দিবেন এই প্রত্যাশায়, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।